কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ আমার হক একটা, আর দুনিয়াতে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের হক জড়িত দিয়েছেন। যেমন আমি আমার পিতার ওয়ারিস, মনে করেন আমরা 4 ভাই, মনে করেন অরিজিনালে আমরা 4 ভাই 3 বোন। আমার বাবার যদি যা সয় সম্পত্তি আছে আমাদের সেই অনুপাতে ভাগ হবে। এবার আমি বলেছিলাম বাবাকে বাবাকে কালিয়াগঞ্জের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আর রাস্তার ধারে আমার যে ভালো জমিটা ছিল বাবার নামে লিখে দিলাম, আমার নামে লিখে দিলাম। তাও দিলাম, বাবাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাচ্ছি। আমি বড় ছেলে, আমি একজন শিক্ষিত, 2-4টাও পড়া জানি। আর বাবাকে তাও দিলাম যে আমি অমুক জায়গায়, বাবাকে ভাইদের বলে দিলাম যে আমার জমি আমি রেজিস্ট্রি করে নিয়ে নিয়েছি। কেউ বুঝতে পারলো না। আর বাবা মৃত্যুর পরে আমি যখন জমিতে ভাগ হচ্ছে, বলছে আমাকে বাবা এই জমিটা লিখে দিয়েছে। দুনিয়াতে অনেক মানুষ এইভাবে জায়গা জমি নিয়ে সব থেকে ছল চাতুরি চলছে। এই বান্দার হক, বান্দার সাথে আমি বাপ, যদি আমার 3টা ছেলে 2টো মেয়ে, যদি আমি আমার জমি জায়গা যদি আমার 1 বিঘা থাকে, এই 1 বিঘা জমি জায়গা যদি আমি ছল চাতুরি করে হয়তো আমি ছেলেদের দিয়ে দিই বা মেয়েদের ইনসাফ যদি না করতে পারি, কাল কিয়ামতের মাঠে আমার পিতার ছেলের সামনে, আল্লাহর সামনে আমার কাছ থেকে তারা আমার আল্লাহ হক তাদের বুঝে নেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের সঙ্গে মানুষের হক যদি আমরা, অর্থাৎ হককে আমরা যদি বিনষ্ট করে থাকি, বিশেষ করে লেনদেন, টাকা পয়সায় আর কথা কর্মে, উঠতে বসতে আমরা মানুষকে না হলে গালি দিয়ে থাকি। এই গালি দেওয়ার টাকা দিয়ে শোধ করা যাবে না। হাত পা ধরে, ভাই, দাদা, মামা, চাচা, তোমার নামে এইটা এই জন্য করেছিলাম, এই জন্য চায়ের দোকানে বসে মানুষ শুধু ঘন্টার পর ঘন্টা গিবত করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কালাম বাগের মধ্যে বলছেন, অর্থাৎ কি কুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষ কি তার ভাইয়ের, অর্থাৎ মাংস খেতে পছন্দ করে মৃত ভাইয়ের ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। আজকে আমরা মুসলমান বলে নিজেদের দাবি করি, আর চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে আমরা কি করি, সময়কে অতিবাহিত করি, অর্থাৎ নষ্ট করে দিই। যে আমাদের ভাইগুলোর আমরা গিবত করি, আমার পড়োশির গিবত করি। এই গিবত আমাকে হাত ধরে, পা ধরে, অর্থাৎ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, বেঁচে থাকা অবস্থায় অর্থাৎ ক্ষমা নিতে হবে। নাহলে কাল কিয়ামতে বাপ, যদি আমার অনেক নেকি থাকে, আমার অনেক গিবত থাকে, মানুষের হক মাথায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অর্থাৎ আপনারা এইটাও বলেছেন শুধু মানুষ তো নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর হক, যেমন গরু ছাগল আছে, দুনিয়াতে চড়তে গিয়ে মাঠে এক সবল গরু আর দুর্বল গরুকে হটিয়ে দিয়ে, শিং দিয়ে উড়িয়ে দিয়ে তার ঘাস খেয়ে নিয়েছে বা আঘাত করেছে, কিয়ামতের দিন আল্লাহ বলেছেন, হাদিসে আসছে, আল্লাহর কথা, এটা হাদিসে আসছে, হাদিসটা মানে হাদিসকে আল্লাহ হাসান হাদিস, কোরআনকেও হাদিস বলা হয়েছে। অতএব ওই শিং যুক্ত যেই গরুটা ঢুসিয়েছিল, ওই শিংবিহীন গরুটাকে আল্লাহ শিং দিয়ে তাদের মধ্যে সেই পরিমাণ আঘাত দিয়ে তাদেরকে দুনিয়াতে অর্থাৎ কিয়ামতের দিনে মাটি করে দেবেন। আর মানুষের হক হবে, আমি আপনার 500 টাকা খেয়েছি, আমার টাকা তো সেই দিন চলবে না, সেদিন একমাত্র গুনাহ লেনদেন আর নেকি লেনদেন হবে। যদি আমার নেকি থাকে, আপনাকে 500 টাকার নেকি বিনিময়ে আল্লাহ ইনসাফ জানেন, ইনসাফ করনেওয়ালা নেকি আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে আমার এইভাবে যদি নেকি কমতে কমতে যদি আমার নেকি আর না থাকে, আমার কাছে আরো 10 জন আসে দাঁড়িয়ে আছে যে এই ফয়জুদ্দিনের কাছে আমরা এত টাকা পেতাম, আমাকে থাপ্পড় মেরেছিল, অর্থাৎ আমার জমি দখল করে নিয়েছিল, এখন যদি আর নেকি নেই, এবার সেই পরিমাণ উল্টা ওদের কাছ থেকে গুনাহ ঘায়ে নিয়ে কাল কিয়ামতের দিনে আমাদের গুনার বোঝা ভারী হয়ে যায়। ব্রাদার ইসলাম, আজকে গাড়ি বাড়ি টাকা করি আমরা মনে করছি 6 সন্তান ছেলেদের জন্য করব, কিন্তু এই ছেলেরা যদি একটু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হাত তুলে দোয়া করতে পারে, রব্বির হামমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিক বির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিক বিরলি বলে বলে দাইয়া ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এইভাবে যদি দোয়া না করতে পারে, ওই সমস্ত ছেলের জন্য আমরা দিন রাত লেগে পড়তেছি, তার বাড়ি করে দিতে হবে, জমি করে দিতে হবে। ব্রাদার ইসলাম করবেন অবশ্যই, তার আগে সব থেকে ছেলেদের
ছেলেকে নেক সন্তান বানিয়ে দুনিয়া থেকে চেষ্টা করবেন। আপনার এক পিতা জমি না থাক, আপনার ছেলে যদি সালাত আদায়কারী সত্যবাদী হয়, আপনার ছেলে যদি সালাত আদায়কারী সত্যবাদী হয়, আপনার ছেলে যদি আপনারকে রাব্বি রহমাকুমা রাব্বায়ানি সগীরা দোয়া করতে পারে, তাহলে আপনার জীবনটা সফল। অথচ আমরা দুনিয়াতে বুঝতে পারছি না বাপজান, অনেক কোথায় বললাম সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদত যদি আমার না থাকে, এটা মৌচাক কাটে কি জন্য বাপজান? মধু পাওয়ার জন্য। যদি আগে দেখি মৌচাকের মধু আছে তাহলে মধু কাটবো, না থাকলে মধু কাটি না। বেকার মধু কাটে কি হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাছে যেতে হবে। যদি আমার নেকি না থাকে, তাহলে কাল কিয়ামতের দিন কিন্তু আমরা বুঝতে পারবো। আপনারা আপনাদের জীবনের মধ্যে আপনার হার্ড ডিস্কে একবার অন্তরে ক্লিক করে দিন মাউস দিয়ে, বুঝতে পারবেন আপনার জীবনে ডান পাল্লায় বেশি না বাম পাল্লায়, নিচের পাল্লায় বেশি না গুনার পাল্লায়। আপনার মন আপনাকে সঙ্গে সঙ্গে পৃথিবীর যত অর্থাৎ কি আছে মনিটর আছে, আপনাকে মুহূর্তের মধ্যে আপনি মাউস দিয়ে ক্লিক করেন, আপনার হার্ড ডিস্ক থেকে আপনি মনিটরে দেখতে পাবেন আমার জীবনটা কোন দিকে বেশি ধাবিত।